চটপটি তেমন খাই না, তবে এইখানকার চটপটি আসলেই অসাধারণ। ব্রিজের এইখান থেকে নেমে CR7-এর যে সেলিব্রেশনটা অস্থির ছিল, মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, গিয়েছিলাম ঠাকুরগাঁওয়ে। এইখানকার একটা ছোটখাটো ফুচকা বা চটপটি হাউসে ঢুকছিলাম। এইখানকার মানে ওয়েদার আর প্লাস হচ্ছে যে ন্যাচারাল টপিকে যে গাছপালাগুলো আছে সত্যিই অসাধারণ ছিল, দেখার মতো। ফুল গাছগুলা বিশেষ করে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ফুল ফুটে আছে যে যে কেউ দেখলেই প্রথমেই এসে দেখবে যে এত সুন্দর করে ফুল গাছগুলা এখানে ফুল ফুটে আছে, আমিও একটু যাই দেখে আসি অন্তত। এখানে যে রুমগুলো আছে, কেউ খাবার খেয়ে যদি মজা না পায়, অন্তত আমি এতটুকু বলতে পারি যে এইখানকার ন্যাচারালি যে ভিউ গুলা আছে এখানে এতটুকু দেখলেই তারা আকৃষ্ট হয়ে যাবে। ফুচকা বা হচ্ছে যে চটপটি সচরাচর আমি এরকম খাই না। বিশেষ করে আমি এখানে গিয়েছিলাম শুধুমাত্র ন্যাচারাল যে ভিউ গুলা, এই ন্যাচারাল ভিউ গুলা দেখেই হচ্ছে যে আমি এখানে গিয়েছিলাম। আই হোপ, আমি মনে করি যে গড়েয়া বাজার অনেকে চিনবেন না, এটা লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট। আসলে ভাই, খাওয়া দাওয়া তো বড় বড় রেস্টুরেন্টেও খাই, কিন্তু এইখানকার ন্যাচারালি যে ভিউগুলা এগুলা দেখার পর আসলে নিজের মধ্যেই অনেকটা বেটার ফিল হচ্ছিল। যে আমি কি বলবো আপনাদেরকে, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে এত সুন্দর করে ফুলগুলা ফুটে রয়েছে যে যে কেউ দেখলে প্রথমেই মনোমুগ্ধকর হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি এখানে আসছিলাম, ভালোই লাগছে, খারাপ না। বিশেষ করে ন্যাচারাল যে ভিউগুলা, ব্রিজের কাছে আসলাম এইদিকে, আর আমি নামতেছি, আস্তে আস্তে ভয় করতেছে, ভিডিও পিছন থেকে করতেছে ছোট ভাই মাহফুজ। নেমে এখানে CR7-এর মানে কি বলবো, অসাধারণ ছিল এটা। যাই হোক, বসে নদীর ধারে একটু সময় কাটাচ্ছিলাম। সময় কাটাইতে খুবই ভালো লাগতেছিল, বিশেষ করে ন্যাচারালি যেই মানে পরিবেশে। অনেকদিন পরই গ্রামে আসছি, গ্রামে সচরাচর তেমন আসাও হয় না। তো যাই হোক, ব্লগসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।